বলো কি বলো কই যাইতেছো কি বলো সুন্দর করে বলো পরীক্ষা দিতে কোন জায়গা যাইতেছো স্কুলে কোনখানে কোন যা তুমি খানা পড়া যাইতেছে কই যাও বলো তুমি তো টাইম हो गया হয়ে যাবো পাবো 5 মিনিটে নিয়ে যাবো All the best. All the best. কি রাজু আসো আসো কোন দিন এদিকে हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू आरएसएस फैमिली। तो आज के हलो 24 तारीख 24 तारीख आज के कइছিলাম না আমার মেয়ের एग्जाम বোর্ডের ক্লাস 12 এর তো एग्जाम দিতে গেছেগা তোমরা তো দেখতেই পারলা তোমাদের দাদাভাই নিয়ে গেছে তোমাদের দাদাভাই খালি ওরে স্কুল অবধি দিয়ে আসবো কারণ ওই কইছে মা স্কুল বাস দিতাছে টিচার যাইতাছে তো পাপা আর তুমি এত দূর যায়া করবাটা কি তার থেকে তোমাদের দাদাভাই ওরে স্কুল অবধি দিয়ে আইসা দোকানে যাইবো তাও ভালো আর একটু ভয়টা লাগতেছে গো একটু আমারই দুঃখ দুঃখ করতে ওর কোনো ভয় নাই গা ও পুরো একদম মানে আরামসে গেছে ওর পড়া পুরো একদম হয়েছে টেনশন নেই গা টিচারও যেতেছে লগে টেনশন নেই গা না আমার জানি কেন জানি ভয় লাগতেছে আর পরীক্ষা হলো 10টা 15 থেকে কিন্তু তাড়াতাড়ি গেছে কেন কত আজকে আমাদের এখানে প্রাইম মিনিস্টার আইব তার জন্য মানে রাস্তা জাম থাকবো তো তাড়াতাড়ি বাস ছেড়ে দেবো পরীক্ষার কথা না বাইচান যদি দেরি হয়ে যায় জামের জন্য তো 7:45 বাস ছেড়েই দিব তো তোমাদের দাদাভাই তো দিতে গেছে আর এই যে বিছনার কি অবস্থা ঘর দুয়ারের বহুত অবস্থা খারাপ ও এখন গেছে গা আইতে তো 3টা 3:30 বেজে যাব তো আমি আরামসে আস্তে ধীরে কাজ করি টেনশন নাই গা তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা সবাই আমার সঙ্গে থাকবা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করবা আর যতটুকু পারি তোমাদেরকে দেখাবো আর আমাদের ঘরটা না রাস্তার সামনে না গাড়ি ঘোড়া গেলে একদম পুরো আওয়াজ শোনা যায় গো তো সঙ্গে থাকবা ঠিক আছে আর ভয় লাগতেছে গো থাক ভয় করে লাভ নেই আমি ভয় করে কি করবো ও আমার ভয় দিয়ে কোনো ইয়ে না না আমি ভয় কেন করতেছি আমার মেয়ে পুরো পুইরা হয়ে গেছে টেনশন নেই না তো চলো সঙ্গে থাকবা হ্যাঁ তোমাদের দাদাভাই আইলে চাটা দিব ও তাড়াতাড়ি যাইবো কেন কি ও স্নান করে নিছে জলদি গেলে জলদি যাইবো গা খাওয়া ঠাওয়া দিয়ে দেবো তারপরে আমি বাকি কাজকর্ম করুম তো চলো সঙ্গে থাকবা পরে আসি তোমাদের সামনে আর টুকটাক আজকে একটু শেয়ার করবো আজকে যদি ব্লগটা সকাল সকাল শুরু করছি না আজকে পরীক্ষার জন্য সকাল সকাল উঠছি না তার জন্য ব্লগও তাড়াতাড়ি শুরু করা হলো আর তোমাদের যতটুকু পারি দেখাবো এক কথা কতবার কই না আর বক করলে করতেই থাকি আমার মনে অভ্যাসটা বহুত খারাপ কথা কইলে কইতেই থাকে ক্যামেরার সামনে তো চলো পরে আসি দাঁড়াও জলের মেশিনটা চালিয়ে আইসি কি কন্ডিশন এটা দেখি দাঁড়াও মহারাজা চলতেছে কোন সময় ঘুম থেকে উঠা চালাইছি এখনো চলতেই আছে এটা তো কবে থেকেই নষ্ট অবস্থা পুরাপুরি নষ্টও হয় না পুরাপুরি দেখো খারাপ হইতেছে না আবার এরকম ঘেট করে চলতেছে চলো আরো বক করে নিলাম কত টাইম পরে আসি এবার হ্যাঁ দিয়ে এলা হ্যাঁ দিয়ে আসলাম স্কুলে ভিড় দিকে পুরো অন্য আরে অন্য স্কুলেরও তো পরীক্ষা হইতেছে না মোটানে ওগো স্কুলে সিট পড়ছে বাস ছেড়ে দিছে না তো তুমি ওরে কই দিয়ে বললা স্কুলের ভিতরে ঢুকে গেছে তুমি আইবছো বাসটা ছাড়তে তারপরে এটা আমার যাওগে কইছে আর সব স্টুডেন্ট গুলা আইছে ফ্রেন্ড গুলা সব যেতেছে তো হ্যাঁ সব যেতেছে আর ছোট বাচ্চাগুলো সবার পরীক্ষা তো সবার পরীক্ষা আর পুরো ভিড় আমি একটু বলিতে একটু ভিড় করলে আরে অন্য যেরকম ওরা যাইতাছে অন্য স্কুলে পরীক্ষা দিতে অন্য স্কুলের গুলো আবার মডার্নে পরীক্ষা করতেছে তারপরে মডার্নে ছোট বড় সব স্টুডেন্ট গুলোর পরীক্ষা তো সবের পরীক্ষা ভালো হয়েছে এবছর একদিকে ভালো হয়েছে না বাসটা তো মানে বাস তো ভালো হয়েছে বহুত ভালো হয়েছে টেনশন নাই স্কুলের আন্ডারে গেল না ঠিক আছে তো তোমাদের দাদাভাই তো দেখি আইসা করছে আমি তো বাস অল্প দেরি হইব তো ও তো সানটান করে রেডি হয়ে গেছে ওর আগে খাওয়া টাওয়া দিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করুন এই দেখো রান্নাঘরের অবস্থা এমনি রাত্রে বাসন টাসন ধোয়া গেছে এগুলা এখনের বাসন যে সোনিয়া খাইয়া ঠেয়ে গেল আমি চাও খাইছি তো কাজগুলো পরে করি ওর আগে খাওয়াটা দিয়ে দিই পরে ফট করে করবো কি আমি দোকানে যাবো টাইম হয়ে গেছে ওরে দিয়া টিয়া তারপরে আজকে সোনিয়াও দেরিতে আইবো টেনশন নেই আস্তে ধীরে কাজ করি ঠিক আছে চলো তোমাদের সামনে আবার পরে আসি বক করলে করতেই থাকুন তো আমার এই রুমটা পুরোপুরি গুছানি কমপ্লিট দেখো বিছনা পুরো টিপটাপ করে উঠাই দিছি এই দিকের পর্দাও সরাই দিছি আজকে এই দিকের পর্দাও সরাই দিছি কেন কি আজকে সোনিয়া নাই অন্য সময় ঘুমায় থাকে তার জন্য পর্দা সরাই না পুরাপুরি ঘরটা গুছানি কমপ্লিট দেখো দুইটা লাইট জ্বালাইও ঘরগুলো অন্ধকার লাগতেছে
আর তোমাদের দাদাভাই ওই রুমে শুয়ে এসে মোবাইল দেখতেছে। ওই রুমটা আগে গুছাই নিছি, ওই রুমটা আগে গুছাই তোমাদের দাদাভাইয়ের ওই রুমে পাঠাইছি, তারপরে এই রুমটা গুছাইছি। রুমগুলো গুছানি হয়ে গেছে, কিন্তু ঝাড়ু টাড়ু মারা এখনো বাকি আছে। তোমাদের দাদাভাইয়ের চা রুটি দিয়ে আসি গা, শোয়া আছে ওই রুমে। না সোনিয়া ফোন করছিল, আমি কই কার নাম্বার এটা? দুটো মিস কল, তারপরে ম্যামের নাম্বার পৌঁছাইছে। এত জলদি কয়টা বাজে? এতক্ষণ 2 ঘন্টা কি করবো করে? এখন ম্যাম আর বাসায় পড়বো। কয় মিনিট লাগলো পৌঁছাইতে? তো বন্ধুরা, মেয়ে ডাল পুরি খাইতে চাইছে, কইছে স্কুল থেকে আইয়া ডাল পুরি খাইবো। তার জন্য এই যে দেখো ডাল পুরি বানাইয়া রেডি করে রেখে দিছে। আইলে ফটাফট বানানি চায় না। আর এদিকে তোমাদের দাদাভাই মাছ আনছে, এই যে খালি 4 পিস মাছ বানাবো। মাছ আমিও খাই না, সোনিয়াও খায় না। এই যে মাছের মশলাটা কষতেছে, আর এদিকে ক্যাপসিকাম কাটতে রাখছি, ক্যাপসিকাম ভাজি করুম। আর এদিকে ধনিয়া পাতা মাছের ঝোলে দেবো। আর আমার জন্য দেখি কি বানাবো, এখনো কিছু ভাবি নাই। আগে মাছ তরকারিটা নামাই নি, তারপরে দেখি কি করি। তো বন্ধুরা, অনেক টাইম পরে তোমাদের সামনে আসলাম। রান্না বান্না কোন সময় কমপ্লিট হয়ে গেছে, বাবা খাইয়া গেছে গা, আমি খাইনি। সোনিয়ার জন্য ওয়েট করতেছি, দেখি কয়টা বাজে। 1:30 বাজে গেছে, এখন মানে ছুটি হয়েছে। ছুটি হইলেও স্কুল থেকে বাইরেব 2টার সময় বাস যাইব। তারপরে আইতে আইতে এত দূর, খানাপাড়া না, এত দূর থেকে আইতে আইতে ধরো 2:30 পরে 3টা বাজবো। স্কুলে নামাইব, স্কুল থেকে আবার রিক্সা পাইব কি না, আবার হাইটটা আইব। তো মোটামুটি 3টা সাড়ে 3টা বাজতেই যাবো গা। তো আইলেই খাই, ভালো লাগতেছে না, মানে কাজকর্ম কোন সময় হয়ে গেছে না, একদম বোর লাগতেছে। আর মানে বহুত দিন পরে স্কুলে তো এমনি সবসময় গেছেই। আর ক্লাস 10-এ যে বোর্ডের পরীক্ষা হয়েছিল ওটা সামনেই হয়েছিল, ওর পাপা নিয়ে গেছিলো, ওর পাপা নিয়ে গেছিলো। কিন্তু আজকেরটা তো অনেক দূর না, ভালো লাগতেছে না। মোটামুটি আরো 1-1.5 ঘন্টা পরে আইব। দেখি আমি অল্প টাইম বসি না, ওর জন্য বসেই থাকি। ও আইলে পরে দিয়ে একলগে খামো। কি করবো এখন, আর মোবাইলই দেখি একটু ভেবে। আজকে মানে সকাল সকাল উঠছি না, অনেকদিন পরে স্কুলে এক্সাম আছে দীক্ষা, আর কাজকর্ম সব জলদি হয়ে গেছে গা। ভালো লাগতেছে না, পুরো গরম হয়েছে রৌদ্রুর তাপে। দেখছো পুরা রৌদ্র পায় জায়গাটার মধ্যে, এ দেখো পুরা রৌদ্র। পর্দাগুলো টাঙাই দিলে বিছনাটা অল্প ঠান্ডা হইব। আমার বালিশগুলো রৌদ্রে দিতে লাগে না, এমনি রৌদ্র পায় এই রুমটাতে। ওই রুমটা যেমন অন্ধকার, যেমন ঠান্ডা, এই রুমটা তেমন আলো আর রৌদ্র পায় পুরা। তো চলো পরে আসি তোমাদের সামনে। সোনিয়া আইলে দেখি ওটা জিগাই কেমন এক্সাম হয়েছে, ভয় লাগতেছে না। তোমাদের সামনে আবার পরে আসি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন 3:30 না 3:45 বাজে জানে। তো আমি একটু বাইরে আইসি একটু হাঁটাহাঁটি করার জন্য। আর মেয়ে আইসে অনেক টাইম হয়ে গেল, আর হাসতে হাসতে ঢুকছে জানো। মানে আমি তো এমনিই ভয় পেতেছিলাম গো, মানে পরীক্ষা বলে অনেকটা ভালো হয়েছে। ওই টাইমটাতে তোমাদের দাদাভাইও ফোন করলো, জিগাইলো যে পরীক্ষা কেমন হয়েছে। মানে ভালো হয়েছে শুনে তোমাদের দাদাভাইও খুশি, আমি মানে টেনশনে ছিলাম। কিন্তু না, বহুত ভালো হয়েছে, মানে ওগুলো অনেকই ভালো হয়েছে। তো মনটাও ভালো লাগতেছে না। তো আমি একটু বাইরে এখন হাঁটাহাঁটি করি, কাজকর্ম নাই এখন কি করুম, ঘুমও পাইতেছে না। কিন্তু বাইরে কি আর হাঁটাহাঁটি করুম, কি আর এখানটা বসুম কত, এত মশা। এই টাইমটাতে সবচেয়ে মানে হাইয়েস্ট মশা থাকে, বসা যায় না। এই যে একটু টাইম বসলাম, মশা গিরগির করতেছে। এখন ঘরের দিকে যামোগা। আর ভিডিওটাও ভাবছি আজকে আর কন্টিনিউ করি না। আর এখন এই যে অল্প নেচারে শুট দেখাইয়ে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইটুকুনি। দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। এখন তো গুড নাইট কোয়া যাবো না, কেন এখন সন্ধ্যাও হয় না। তো চলো বাই বাই।